সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে সেজদা দেয়, সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়। নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে এবং নবী ভালো জানে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যায় আল্লাহকে সেজদা দিয়া সুবহানা রব্বিল আলা বলে সূর্য পড়তে থাকে, আর সুবহানা রব্বিল আলা বলে সূর্য তাসবিহ পড়তে থাকে, আর বলে, হে রব, আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব, আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদরতি কদমে সেজদায় পড়ে পড়ে কাঁদতে থাকব। আল্লাহ নবী বললেন, সূর্য থেকে আমার রব অনুমতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও। কিয়ামতের পূর্ব সময় অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। 6 মাস পার হয়ে যাবে, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, কান্নার রোল পড়ে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে সারা দুনিয়া। মানুষ বলবে, সূর্যের কি হলো? সে কি হারিয়ে গেছে? সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, আলো পাওয়া যাবে না, অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে। এবার রব বলবে, সূর্য উঠো। সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না, পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য। আল্লাহ নবী বললেন, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে। সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে, কোনো ইমানদার আর থাকবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক দাও। আল্লাহর এই ফেরেশতা সিংহা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে, একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না। কখন রব হুকুম দিবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্যে, যখন সিংহায় ফুৎকার দিবে, কোরআন বলতেছে, ইদাস সামাউ ফাতারাত, আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে, সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আছাড় মারবে, আর ধুয়ে পারলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরের ভিতরে যাহা আছে সব আমার মালিক আমার রব বের করে দিবে। কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু আমার নবীকে আল্লাহ 70,000 ফেরেশতা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া মহাসম্মানে ফেরেশতারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খুশি না বেজার? অল্প না বেশি? সৃষ্টি সব ল্যাংটা, কিন্তু আমার নবী জান্নাতের পোশাক পরা। সবাই সেই দিন একা একা আমার নবী 70,000 ফেরেশতা বেষ্টিত মিছিল দিতে দিতে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে। সবাই চিন্তিত, নবী হাস্যোজ্জ্বলিত। আল্লাহ বলছেন, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা করেছি। সৃষ্টির ভিতরে সবার মাথার উপরে যার কদম তিনি আমার আপনার নবী, আল্লাহর পরেই যার মর্যাদা তিনি আপনার আমার নবী, আল্লাহর হাবিব তিনি আপনার আমার নবী, মাকামে মাহমুদ ওয়ালা আমার আপনার নবী, আল্লাহ হাসরের ময়দানের মালিক ইয়াউমিদ্দিন, আর আমার নবী হচ্ছে শাফিউল মুজনিবিন, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বিচার করনে বলা আর আমরা নবী সুপারিশ করনে বলা। আল্লাহ পাক সেই দিন শাস্তি দেনে বলা আর আমাদের নবী তাকে তরানে বলা, একসাথে বলা যাবে না মারহাবা? আমরা সেই নবীর উম্মত, মসজিদে জুতা চুরি করি, কি কথা করেন না? মসজিদের জুতা চুরি করি। বাজান মুসলমান, খুব মনোযোগ দেন। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলছিলাম, মাছের পেটের ভিতরে ইউনূস। চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আছি, লাড়াচাড়া দিয়ে দেখলেন না বেঁচে আছি। দাঁড়ায় গেলেন খোদার পয়গম্বর, দাঁড়ায় যাইয়া সেজদার মধ্যে পড়ে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
বিপদের দোয়া। কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে যান তাহলে খতম ইউনুস এই দোয়াটা খতম দিতে থাকবেন। আল্লাহ যখন ইউনুস আলাইহিস সালাম এই জিকির শুরু করলেন, ইউনুসের এই জিকির আর ওই মাছের পেটের মধ্যে রইল না, এই জিকিরটা চলে গেল আরশে মুআল্লাতে। সুবহানাল্লাহ বলা যাবে? আরশে মুআল্লার পাশে এই জিকিরগুলি চারপাশ দিয়ে ঘুরতেছে। আরশে মুআল্লা ধরে রাখছেন চারজন ফেরেশতা কাঁধে করে। এই চারজন ফেরেশতা আল্লাহকে ডাক দেয়, বলে রব, আপনার বান্দা ইউনুস তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে, আজকে সে মাছের পেটের ভিতরে পড়ে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে। আল্লাহ, ইউনুসের জিকিরের আওয়াজ আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহ, আপনি আপনার ইউনুসরে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, ওই সময় যদি ইউনুস সেজদার মধ্যে পড়ে এই দোয়া না পড়তেন তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনুসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন। হযরত ইউনুস ওই সময় জিকির করতেছিলেন। এমন সময় ইউনুস আলাইহিস সালাম ডাক দিলেন, হে রব, সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে, সমুদ্রের ভিতরে আপনার জিকির করে কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনুস, তুমি সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ শোনো। সমুদ্রের পানি আমার জিকির করে, সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পাথর আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের বালুকণা আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের মাছ আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের শ্যাওলা আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের নিচের পাহাড় আমি আল্লাহর জিকির করে। ওই জিকিরের আওয়াজ ইউনুস রে তোমার কানে লাগতেছে। আল্লাহ আল্লাহ ডাক দেয়, ইউনুস রে, সমুদ্রের ভিতরে এমন কোন প্রাণী নাই যে প্রাণী আমি আল্লাহ জিকিরে না করে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি বলি নাই, কোরআন বলে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার রসুলের উপরে দুরুদ আমরা পাঠাচ্ছি এবং আগামীতেও পাঠাইতে থাকবো। এখন ফেরেশতারা তো দুরুদ পড়ে, আমরা দুরুদ পড়ি, কিন্তু আল্লাহ তোর দুরুদ পড়ে না। তো আল্লাহ কি করে জানেননি? একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার ভালোবাসা থেকে আমার নবীকে জুদা করে না। সব সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর উপর আল্লাহ সাকিনা, ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি, রেজামন্দি, খুশি আল্লাহ নাজিল করতে থাকে, করতে থাকে, করতে থাকে, করতে থাকে, আগামীতেও করবে। এই জন্য আমরা জিকির করি আল্লাহর স্মরণ আমরা করি, আর আমার আল্লাহ তার নবীর স্মরণ করতে থাকে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর স্মরণ থেকে নবীকে জুদা করা হয় না। একবার চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? তাহলে আপনারা বলেন, দুরূদ চলবে কি চলবে না? হাত উঁচা করে বলেন, চলবে কি চলবে না? দুরূদ আমরা কারো ফতোয়ায় বন্ধ করব না। হাত উঁচা করে বলেন, ঠিক কি না? প্রিয়তারা কান্দাবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। রাসূল কারীমের দরবারে, আল্লাহর নবীর দরবারে আপনি যদি বিরাট বড় শিক্ষা নিয়ে যায়, বলেন হুজুর আমি অনেক বড় মুফতি ছিলাম, এইগুলি দিয়ে আপনি আমার গোলাম হিসেবে, উম্মত হিসেবে পরিচয় দেন, তা হবে না। কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তিনি আল্লাহর কাছে সম্মানিত। চেয়ারম্যান বলে আল্লাহ তাকে দাম দিবে না, মেম্বার বলে আল্লাহ দাম দিবে না, প্রধানমন্ত্রী দেখে আল্লাহ দাম দিবে না, রাষ্ট্রপতি দিয়ে আল্লাহ দাম দিবে না, অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর দিয়ে আল্লাহ দাম দিবে না, কবি সাহিত্যিক দিয়ে আল্লাহ দাম দেবে না। আল্লাহর কাছে একটা দাম, কার অন্তরে তাকওয়া বেশি হবে। রিক্সাওয়ালাও হতে পারে, দিন মজুরও হতে পারে, ঠেলাগাড়িওয়ালাও হতে পারে, মুসিও হতে পারে, মেথরও হতে পারে, আদা পাগলও হতে পারে। আল্লাহর দপ্তরে তার যদি তাকওয়া বেশি থাকে, অন্তরে যদি খোদার ভয় থাকে, তার দাম আল্লাহর দরবারে বেশি। কানা ল্যাংড়া বুবা হতে পারে, সে যেই হোক না কেন আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা?
এক বাক্য শেষ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় কি বসা যাবে? ওয়াজ বেশি সময় করি নাই, কেবল 40 মিনিট চলতেছে, সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে ওয়াজ চলে গেছি। আরো 40 মিনিট সময় কি আমার দেওয়া যাবে না? সারা রাত তো দিবেন, যদি দেন তাহলে বসতে হবে, যদি লড়াচড়া করেন তাহলে আমি ওয়াজ করব না, কারণ বুঝে দেওয়া লাগবে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা ওয়াজ করো হিকমত আর সুন্দর শব্দমালা দিয়া। ফেরাউনের কাছে মুসা নবীর আল্লাহ পাঠানোর সময় বলেন, মুসা রে, ফেরাউনের সাথে ঝগড়া করবা না, সুন্দর ভাষা দিয়ে তাকে কালেমার দাওয়াত দিবা, মানলে মানবে, না মানলে না মানবে। আমাদেরও কথা তাই, সুন্দর ভাষা দিয়ে দাওয়াত দিব, যার মানার দরকার মানবে, না মানলে না মানবে। কখন কার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত আসবে আমাদের জানা নাই। একটা ঘটনা আজকে না বললেই নাই। ও যুবকরা আজকে শুনে যান, ফিলিস্তিনের জন্য আজকে যারা লড়াই করতেছে, ওরা হামাসের মুসলমান ভাজন, তাদের কলিজার সন্তান হারিয়ে ফেলতেছে, তারপরেও তারা মা বলতেছে আমার সন্তান যদি আরো থাকতো তাহলে আরো কয়টা সন্তান শহীদ হলে আমি মা খুশি হয়ে যাইতাম। তাহলে এই মা আর আমাদের দেশের মা কত তফাৎ। এই মা বলতেছে আমার যদি আরো সন্তান থাকতো তাহলে আমার সন্তান আরো শহীদ হলে আমি আরো খুশি হইতাম। আর আমরা দেশের বেটিরা মেকআপই ছাড়তে পারে না, মেকআপ মারতে মারতে, আড়া মারতে মারতে জীবন শেষ করে ফেলাইতেছে। এও নারী সেও নারী, এও মুসলমান সেও মুসলমান। মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী ওযু করে না। কি কথা কন না কা? মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী ওযু করে না, নামাজ পড়ে না। মূল আলোচনার দিকে ফিরে যায়। ও মুসলমান, ফিলিস্তিনের কথা বলছিলাম যে কখন কার অন্তরে নবীর মোহাব্বত আসে আমরা জানি না। যুবক আজকে একটা ঘটনা শোনাই। ভারতের একজন লেখক, তিনি বই লেখলেন, বইটার নাম হলো রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল লেখে এই বইয়ের মধ্যে তিনি লেখলেন মুহাম্মদ অধিক বিয়ে করেছিলেন তার কাম পিপাসা, নিজের যৌনতা, এইগুলি পিপাসা মিটানোর জন্য তিনি অধিক বিয়ে করেছিলেন। এজন্য বইয়ের নাম দিছে রঙ্গিলা রসুল। আচ্ছা বলেন, নবীর মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্ম আতারে পাতারে ঝোড়ো জঙ্গলে হোটেলে মোটেলেই হইছে। বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? আছে আছে। কোরআন বলতেছে ওরা দারাজ, ওদের জন্মে ভেজাল আছে। ইয়া হে রাসূল ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের আধার। না এই চরিত্র কখনো ছিল, না কখনো হবে, না কোনো মা আপনার মতো চরিত্রবান সন্তান জন্ম দিবে। রসুলের মতো কোনো সন্তান কখনো জন্ম কোনো মা দিতে পেরেছে? দিতে পারবে? এক বাক্যে শেষ। খাপ মনোযোগ দিয়ে মুসলমান। রঙ্গিলা রসুল লেখার পরে হাজার হাজার আলেম, হাজার হাজার মুসলমান, ব্রিটিশ আমল চলে, তেমন কোনো প্রতিক্রিয়া নাই। কিন্তু পাকিস্তানের লাহোরে একটা যুবক, তার মুখে দাড়ি ছিল না, তার নাম ছিল ইলমুদ্দিন। একসাথে বলবেন কি মারহাবা? ইলমুদ্দিন নামে একটা যুবক, মুখে দাড়ি নাই, কাঠমিস্ত্রি ছিল, তাও সহযোগী। আচ্ছা বলেন তো 20 বছর আগে কাঠমিস্ত্রির কত বেতন ছিল? 30 বছর আগে কত ছিল? তারপরেও সহযোগী কাঠমিস্ত্রি সামান্য বেতনে কাজ করত, কোনোদিন খেত, কোনোদিন অর্ধেক বেলা খেত। আজকে আপনাদের সামনে উপস্থাপন করি, আজ থেকে 30 বছর আগে এই দেশের অনেক মানুষের 3 বেলা পেট ভরে খাবার পাইতো না। এক বেলা মুড়ি সিঁড়ি দিয়ে খাইতো, আর এক বেলা মা বাসনে প্লেটে ভাত ভাগ করে দিত। অর্থাৎ যতগুলি ভাত ছিল সন্তান মিলে মিলে ভাগ করে দিয়ে বলতো যা আছে এটাই খাইতে হবে রে বাপ, এর বেশি দেওয়ার মতো আজকে আর সুযোগ নাই।
কোনোদিন চিনে মুড়ি দিয়েও চলে গেছে, মা ওইভাবে আমরার বন্টন করে দিছে। আজকে মানুষ আছে 18 কোটি, কিন্তু ভিক্ষে যে করে তার বাড়িতেও 2-4-10 কেজি চাইল থাকে। কি কথা কন ঠিক কিনা? ঢাকা শহরে এক বেডির ভাড়া নাই। জিজ্ঞেস করা হলো কত পরিমাণে কামায়, কয় মাসে লাখখানিক হয়। তার মানে বোঝা গেল আজকে ভিক্ষুকেরও ঘরে খাবারের অভাব নাই। কি কথা কন না কে? কিন্তু 20 বছর আগে পেট ভরে এদেশের মানুষ 3 বেলা খাইতে পারে নাই, এইরকম 80% ফ্যামিলি ছিল। মিথ্যা কথা বলছি? চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছে, এখানে মুরব্বী আছেন, হুজুর কেবলা এখানে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। অনেক উলামা ইকরাম আপনারাও আছেন, মুরব্বীরা আছেন, বয়স্ক মানুষ আছেন। আমি সত্য একটা বাস্তবতা থেকে উপস্থাপন করতেছি বাপ। এই জন্য মানুষের অহংকার করার কিছু নাই, গর্ব করার কিছু নাই। যিনি দেন তিনি আল্লাহ, যিনি নিয়ে যান তিনি আল্লাহ। আল্লাহ দিছে, আবার আল্লাহ নিয়ে চলে যাবে। এই বাংলাদেশ আল্লাহ এখন খাবার রিজিক দিছে, আবার দেখা যাবে 2-4-5 বছর পরে অভাব দিয়ে, অনটন দিয়ে আল্লাহ একবারে ক্লান্ত করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? সবসময় সুখে দুঃখে শুকর হবে কার? আল্লাহ। হযরত ইলমুদ্দিনের কথা বলতেছি। ইলমুদ্দিন তিনি কোন রকম বেতন পাওয়ার পরে একটা ছুরি কিনলেন। ইলমুদ্দিনের চিন্তা হলো রঙ্গিলা রসুল লেখে আমার নবীর ইজ্জতের সে আঘাত করছে, হয় ও বাঁচবে না হয় আমি বাঁচবো, হয় ও মরবে না হয় আমি মরবো। এই কথা বলার পরে তখন ব্রিটিশ আমল চলতেছে, বর্ডার টর্ডার এত কিছু ছিল না। পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে সে ভারতে আসছে। রঙ্গিলা রসুলের লেখকরে সে হত্যা করলো। হত্যা করার পরে পুলিশ তার অ্যারেস্ট করলো, নিয়ে চলে গেল। বিচার আদালত বসছে। ব্রিটিশদের বিচার তো অত্যন্ত কঠিন বিচার, তারা ঘুষ টুস খায় না। আমরা বাঙালি না হয় ঘুষ মুস খেয়ে ডাইন বাম করে এটা সেটা করি। বাজান রে, দুনিয়ার মধ্যে যারা অন্যায় বিচার করে কিয়ামতের ময়দানে তারা বিরাট বড় ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করে কিয়ামতের মাঠে আল্লাহ তারা আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইলমুদ্দিন বিচারের কাঠগড়ায় ব্রিটিশ বিচারক থেকে জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তুমি কি হত্যা করছো? বলে হ্যাঁ। কেন হত্যা করছো? বলে আমার রসুলের নামে ফায়সা কথাগুলো একটা বই লেখছে রঙ্গিলা রসুল, আমি সহ্য করতে পারি না, ও মরবে না হয় আমি মরব, এই জন্য আমি তাকে হত্যা করে ফেলছি। তখন বিচারক রায় দিয়ে দিবে। আদালত বলতেছে, উকিল যারা আছে তারা তো আবার বলতেছে বিচারক অপেক্ষা করেন। আমার যিনি মক্কেল তিনি আবেগের বশে কাজ করেছেন, তাকে একটু সময় দেন, বয়স অল্প, যুবক মানুষ, আমরা তার সঙ্গে কথা বলি, আজকে রায় দিবেন না, আর একটু সময় তাকে দেয়া হোক। সময় দেয়া হলো। এবার উকিল মহোদয় তিনি ইলমুদ্দিনের কাছে যা বলেন, ইলমুদ্দিন তুমি শুধু একটা কথা বলবা, তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে আমি ছুটাই নিয়ে আসব। ইলমুদ্দিন বলেন কি বলতে হবে বলেন? বলে বলতে হবে তুমি শুধু বলবা আমি আবেগতাড়িত হয়ে করে ফেলছি, আমার ব্রেন তখন ঠিক ছিল না, আমি কাজ ঠিক করতে পারি নাই, আমি তখন অসুস্থ ছিলাম, আমি আদালতের কাছে ক্ষমা চাই। শুধু এই কথাটা বলবা, তোমাকে ফাঁসি থেকে মুক্ত করে নিয়ে আসব, জেল যাবত যাই হোক না কেন তোমাকে ফাঁসির থেকে খালাস করে নিয়ে আসব। ইলমুদ্দিন হুঙ্কার ছেড়ে উকিলকে বলতেছে, উকিল আমার মামলার উকিলতে আপনার করতে হবে না, শোনেন আমি বুঝে সুঝেই তাকে হত্যা করেছি, আমি যার প্রেমের মালা গলায় দিছি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি। আল্লাহু আকবার! কার হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মহব্বত কার কলেজার ভিতরে আসবে আমরা জানি না, ঠিক কি না? নবীর মহব্বত আসার জন্য অনেক পণ্ডিত বলা হওয়া লাগে না, বিরাট বড় মুফতি হওয়া লাগে না, বিরাট বক্তা হওয়া লাগে না, বিরাট বড় অধ্যক্ষ উপাধ্যক্ষ চ্যান্সেলর প্রিন্সিপাল হওয়া লাগে না, বিরাট বড় শিক্ষিত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার ওসি ডিসি এসপি এগুলি হওয়া লাগে না। নবীর মহব্বত করার জন্য বাজানরে অস্ত্র শস্ত্র স্বাবলম্বী হওয়া লাগে না, এগুলি শিখা লাগে না। আল্লাহর নবীর মহব্বত কার কলেজায় কখন আসবে তারা কান্দার মুসলমান আমরা কেউ বলতে পারবো না। ইলমুদ্দিন ডাক ডাকে, উকিল যার জন্য আজকে প্রেমের মালা গলায় দিলাম,
আজকে আমি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি। আমি মিথ্যা বলবো না, আমি শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি ওই নবীর জন্য, আমি ইলমুদ্দিন জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। একবার চিৎকার মেরে বলা যাবে? যুবক, আপনাকে বলতেছি, সেই দিন ইলমুদ্দিনের জন্য ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো। ফাঁসির রায় যখন দেওয়া হয় তখন ইলমুদ্দিন মুস্কি মুস্কি আসে। যখন তারে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, বিচারক ডাক দে বলো, ইলমুদ্দিন তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? বলে নাই। ইলমুদ্দিন তুমি কেন মুস্কি মুস্কি হাসো? ও যুবক, আজকে তুমি কি মুসলমান হইছ? সিগারেট তুমি ছাড়তে পারো না। ও যুবক, আজকে তুমি কেমন নবীর উম্মত হইলা? তুমি কেমন করে রসুলের উম্মত হইলা? নবীর সুন্নতে রঙে রঙিন হতে পারলা না। ও যুবক, তুমি কেমন মুসলমান হইলা? এখনো রসুলের আদর্শের পথে আসতে পারো নাই। যুবক, ইলমুদ্দিনের দিকে তাকাও। কোনো লেখাপড়া চার ছিল না, কোনো রকম মক্তবে লেখাপড়া করছে। আহা, ইলমুদ্দিন কোনো মাদ্রাসায় তেমন লেখাপড়া নাই, স্কুল কলেজে কোনো লেখাপড়া নাই। আজকে একটা নিরক্ষর আশিকে রাসূল ইলমুদ্দিন কি বলে শোনো। ইলমুদ্দিন কলিজার ভিতরে কখনকার মহাব্বত আসবে আমি জানি না। সেই দিন আমাকে এক ভদ্রলোক ফোন দিল, বলতেছে, হুজুর আমি একটা ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, অর্ধেক নাস্তিক আর অর্ধেক মুসলমান ছিলাম। হুজুর, আলেমদেরকে দেখলাম আমার শরীর জ্বলতো। এমনও এহেন কোনো খারাপ কাজ নাই আমি জীবনে না করছি, এমন কোনো পাপের কাজ নাই যে আমি জীবনে না করছি। ফরিদে হুজুর, আমার একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করেছে। আপনি হযরতে বেলালকে নিয়ে যে ওয়াজটা করেছিলেন, এই ওয়াজটা শোনার পরে আমি তওবা করে ফেলেছি। আজকে হুজুর আমার চেহারা দেখলে কেউ চিনবে না, আমি দাঁড়িয়ে রাখছি, আমি সব ছেড়ে দিয়ে আজকে নামাজে পাবন্দি হয়ে গেছি। দোয়া করে দিবেন বাকি জীবন যাতে ইসলামের পথে আমি চলতে পারি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সেই কথা শোনার পরে পশম খুলে আমার দাঁড়ায় গেল। হায় হায়, এমন যুবক কার কখন কোন সময় কার মহাব্বত অন্তরে আসবে জানি না। ইলমুদ্দিনকে বিচারক বলতেছে, ইলমুদ্দিন তুমি কেন হাসতেছো? তোমার কি ভয় করে না? ইলমুদ্দিন জবাব দিল, বিচারক শোনো, আমি যার জন্য প্রেমের মালা গলায় দিছি তার প্রেমে আজ ফাঁসির দড়ি গলায় দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে উঠেছি। ইলমুদ্দিন ডাক ডাকায় বিচারককে, তুমি ভাবতেছো আমি মারা যাইতেছি, কিন্তু শোনো বিচারক, কিছুক্ষণ পরেই আমি আমার ওই নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে একসাথে আমি মিলিত হয়ে যাব। আমার চাইতে খুশি কে বেশি হতে পারে বিচারক? গত রাত্রিবেলা ওই নবী আমার সঙ্গে স্বপ্নে কথা বলে গেছে। আমি জানি কিছুক্ষণ পরে আমি শহীদ হয়ে যাব, আর এটাও জানি রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে একসঙ্গে আমি মিলিত হয়ে যাব। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো, যে আমি নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। আমি নবী তার সাথে স্বপ্নে দেখা করলাম, কথা বললাম। এবার আপনারা বলেন, নবী যদি আসে, 1450 বছর ধরে রসুল আসতেছে, নবী দেখা করতেছে, নবী দেখা দিতেছে, কি কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। সূর্যের জায়গা সূর্য আছে, কিন্তু অন্ধের চোখ দেখে না বিদায় সূর্যের দোষ হবে না, এটা অন্ধের চোখের দোষ। আমাদের কালবের দরজা বন্ধ, চোখের দরজা বন্ধ, এই জন্য নবী আছে আমরা দেখতে পাই না। ও তারা কান্দার মুসলমান, নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা থেকে একটা সুন্দর ঘটনার মাধ্যমে আমি চমৎকার করে আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করি। পৃথিবীর মধ্যে একজন বিরাট বড় ইমাম ছিলেন, তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন বর্তমান মরক্কো,
আপনারা জানেন কয়েকদিন আগে ফুটবল খেলায় ভালো খেলা করেছিল এই মরক্কো, একটা মুসলিম দেশ, 99% সুন্নি মুসলমান তারা। এই মরক্কোকে কে দিনের দাওয়াত দিল জানেননি? এটা আফ্রিকার একটা অঞ্চল, আরবি ভাষাভাষী। এই মরক্কো অঞ্চলে দাওয়াত দিয়েছিলেন আল্লাহর ওলিরা। তার ভিতরে অন্যতম ছিলেন মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। ওনার এন্তেকালের 70 বছর পরে ওনার কবর থেকে মাটি সরানো হলো ওনাকে স্থানান্তর করার জন্য। 70 বছর পরে কবর থেকে যখন মাটি সরানো হলো, দেখা গেল মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি 70 বছর আগে যেইভাবে কবরে রাখা হয়েছিল 70 বছর পরে ওইভাবেই কবরের মধ্যে আছে। কাফনের কাপড় পচে যায় নাই, চোখের ভুরু নষ্ট হয় নাই, তার ত্বকটা নষ্ট হয় নাই, ঠোঁট তার শুকায় যায় নাই, একটা পশম তার পরে যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? কোরআন বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খুব মনোযোগ দেন। কোরআন কার কালাম? কালামের ভিতরে ভুল টুল আছে। আকাশ ভেঙে যাবে, কোরআন মিথ্যা হবে না। জমিন পুড়ে যাবে, কোরআন পরিবর্তন হবে না। সাগর শুকায় যাবে, কোরআনের কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন আর কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, কোরআন বলতেছে আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি? জোরে বলে হযরত জাফর, অ্যাটেনশন, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচাতো ভাই। নবীজির চাচাতো ভাই ছিলেন হযরত জাফর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই মুতার প্রান্তরে শহীদ হলেন। কাফেররা তার 2টা হাত কেটে ফেললো। কেটে ফেলে দেওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা, আমার জাফরের হাতের বদলেতে আল্লাহ 2টা পাখা সৃষ্টি করে দিছে। ওই পাখা দিয়ে আমার জাফর তামাম সৃষ্টি উড়ে বেড়ায়। আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে সাহাবা ইকরাম নিয়ে যাচ্ছে মদিনার পথ দিয়ে। এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, হুজুর আপনাকে সালাম দিল কে? আর আপনি জবাব দিলেন কেমনে? কার জবাব দিলেন? কে আপনাকে সালাম দিল? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার জাফর এই সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে। তোমরা দেখো নাই, কিন্তু আমি নবী দেখছি। এই জন্য আমি আমার জাফরের সালামের জবাব দিয়ে দিলাম। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা। তারা কি? জোরে বলেন, জোরে বলেন, তারা কি? জোরে বলেন, তারা কি? কে বলেছে? বাল আহইয়া, বাল আহইয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না, তোমরা বুঝো না। আল্লাহ বলে তোমরা অনুধাবন করো না, তোমরা বুঝো না। এই জন্য আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহ বলা হয়ে যারা কবরে যায়, রাসূলুল্লাহর গোলাম হয়ে যারা কবরে যায়, তাদের কবরে মাটি দেহ পচায় না, পোকা খায় না, মাটি স্পর্শ করে না, তাদের দেহ যেরকম ওইরকমই থাকে। সুলাইমান জাসুলি 70 বছর পরে কবর যেমনে ওইরকমই ছিল, তার দেহ পচে নাই। কারণ কি জানেন? একটা আমলের কারণে। বলবো একসাথে বলেন তো আল্লাহু আকবার। উনি ওনার কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে উনি ওনার জীবনের একটা ঘটনা লিখছেন।
হযরত সুলাইমান জাসুরি বলেন, হে মা বোনেরা, আপনারাও আজকে শুনে যাবেন, মনোযোগ দিয়ে শুনে যান রে মা বোনেরাও শুনে যান। আমরা মানুষ তৈরি করা লাগবে, মানুষ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সুলাইমান জাসুরি বলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি মরক্কোর বারবার নামক এলাকায় গেলাম। মরুভূমির রাস্তা, প্রচুর রাস্তা পথ চলতেছি মরুভূমির ভিতর দিয়ে। এমন সময় লক্ষ্য করলাম আমার মশকের পানি শেষ। শরী মশালা হলো, অজু চলে গেলে আবার অজু করা লাগবে, কিন্তু শর্ত হলো যদি পানি না থাকে তায়াম্মুম করা লাগবে। আল্লাহর ওলি বলতেছেন, পানি খুঁজতেছি সারা এলাকা, কিন্তু পানি খুঁজে আমি পাই না। এমন সময় দেখলাম বহুদূর একটা বাগান দেখা যায়। চিন্তা করলাম বাগান যেহেতু আছে তাহলে অবশ্যই পানির কোনো ব্যবস্থা আছে, কারণ যেখানে গাছ আছে পানি ছাড়া তো গাছ বাঁচতে পারে না। আর যেহেতু বাগান আছে, জঙ্গল আছে, অবশ্যই পশু পাখি আছে। হযরত সুলাইমান জাজুলি বলেন, আমি মরুভূমি থেকে বাগানের দিকে মোড় দিলাম। বাগানে আসলাম, বিরাট বড় জঙ্গল। এসে দেখি ওই জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের দরজার পাশে দাঁড়ায় ডাক দিলাম, কেউ আসো? আমি সুলাইমান জাজুলি, অজু করব, পানি দেওয়া কি যাবে? কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আমি দৌড়ে একটু দূরে যায় দেখলাম একটা কুয়া আছে। কুয়ার ভিতরে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই, পানি উঠানোর মতো কোনো দরিয়ার মশক নাই। সুলাইমান জাসুলি বলতেছেন, আমি একবার কুয়ার পাশ থেকে দৌড়াইয়া ওই ঘরের পাশে আসি, আবার কুয়ার পাশে যাই, আবার জঙ্গলে যাই, দেখি পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা আছে কিনা। বাজান রে, সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কিছুক্ষণ পরে দেখি ওই কুঁড়ে ঘর থেকে একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে বের হয়ে কুয়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। নারী সমাজ কথাগুলি আর শুনে যান, তারা কান্দার মা বোনেরা, ময়মনসিংহের মা বোনেরা শুনে যান। আজকে আমরা কেন রাসূলুল্লাহর দুরুদের প্রতি, হালাল হারামের প্রতি আমরা তাকিদ দেই, মানুষ হওয়ার জন্য আমরা কেন বলি, আজকে শুনে যান। সুলাইমান জাসুলি বলতেছে, আমি মেয়েটাকে ডাক দেয়া বললাম, ও মেয়ে, তুমি কি জন্য হাসো? তুমি কি দড়ি বালতি সামলে রাখছো? তুমি কি মশক সামলায় রাখছো? দড়ি মশক কি করে পানি উঠাবো? মেয়েটা ডাক দেয়া বলল, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলে, হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস, আপনি অনেক বড় আলেম, আপনার অনেক ছাত্র আছে এই জমিনে। হুজুর আজকে একটা প্রশ্ন করব, জবাব দিবেন, বলো মা কি বলতে চাও? হুজুর আপনি দড়ি বা মশক তালাশ করেন, পানি উঠাবেন। বলে, হ্যাঁ মা, আমি অজু করব, নামাজ পড়ব, নামাজ রক্ত চলে যায়। ছোট্ট মেয়েটা ডাক দে বলতেছে, হুজুর দড়ি আর মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না? একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি মেয়েটাকে বললাম, মারে তুমি কি দড়ি বালতি মশক কি সামলায় রাখছো? মেয়েটা বলে, না হুজুর। আপনার পরিচয় কি দয়া করে বলবেন?
তখন মেয়েটা বলতেছিল, সুলাইমান জাজুলি বলল, হা বাবা, মা আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলে মা, মেয়েটা বলতেছে, হুজুর আপনি কি একটা প্রশ্ন করি জবাব দিবেন, বলো দড়ি মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে হ্যাঁ। না মা, কি করে সম্ভব? তখন ওই মেয়েটা বলতেছিল, হুজুর অপেক্ষা করেন, আমি কুয়ার নিচ থেকে দরিয়ার মশক ছাড়া পানি উঠাইয়া আপনাকে দেখাচ্ছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একজন মানুষের জীবনের পরিবর্তনের একটা ঘটনা শোনাচ্ছে, একবারে বাস্তব বিশুদ্ধ। উনি ওনার কিতাবের মুকাদ্দামার ভিতরে ওনার জীবন পরিবর্তনের ঘটনাটা উনি লেখছেন যে ওই মেয়েটা একটা পাথর এনে কুয়ার পাশে দাঁড়াইয়া, ছোট্ট মেয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার ভিতরে মুখ দিয়ে কি যেন পড়ে আর কুয়ার মধ্যে থুতু মারে, কি যেন পড়ে আর থুতু মারে। সুলাইমান জাজুলি বলতেছেন, কিছুক্ষণ পরে দেখলাম পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল। না হলো না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানে হাজি কারা আছেন একটু হাত উঁচা করেন তো। হাজি হাজি যারা হজে গেছেন হাত উঁচা করেন, যারা গেছেন হজে হজে অথবা মক্কা মদিনায় চাকরি করছেন তারাও হাত উঁচা করেন। মক্কা মদিনায় যারা গেছেন, ওমরা গেছেন, হজে গেছেন, আচ্ছা হাত নামান। আপনারা বদরে গেছেন না? বদরে ওই যুদ্ধক্ষেত্রে দেখার জন্য অনেকেই জিয়ারা করতে গেছেন, যদি মুআল্লিম ভালো হয় তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইছে। এই বদরে যাওয়ার সময় একটা কুয়া আছে, বীরে রুহা বীরে শেফা। এই বীরে রুহা বীরে শেফা, এই কুয়ার এখানে 70 জন নবী এই কুয়ার পানি পান করছে। একসাথে বলবেন না মারহাবা? কতজন নবী? 70 জন নবী। তো এই কুয়ার পানি শুকাই গেল। বদরের যুদ্ধে বিজয় নিয়ে সাহাবা ইকরাম আসতেছে, আসার সময় ওইখানে গেলেন, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে 70 জন নবী নামাজ পড়ছে। এখনো সেই ছোট মসজিদ ওই সরকার এটারে সিমসাম করে রাখছে। তো ওখানে যায় অনেকে নামাজও পড়ে, নফল নামাজ পড়ে, শুকরানা আর কি। তো ওইখানে এই সাহাবা ইকরাম এসে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বীরের শেফাতে কোনো পানি নেই। আল্লাহর নবী বীরের শেফার কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক বীরের শেফার মধ্যে নিক্ষেপ করলেন। নবী থুতু পাওয়ার পরে বীরের শেফা চালু হয়ে গেল। 1450 বছর ধরে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি নিল, কিন্তু পানি শেষ হলো না। ওই পানি আর অন্য কুয়ার পানি এক পানি না, ওই পানির শেফা, ওই পানি পান করলে মানুষের রোগ ভালো হয়ে যায়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি আমাদের নবী, ওনার থুতুর কারণে পানি বরকতওয়ালা হয়ে যায়, পানি শেফাওয়ালা হয়ে যায়, পানির ভিতরে বরকত আসে, কুয়া জিন্দা হয়ে যায়। ওই নবীর দুরূদ ও সালামে আমাদের কলব জিন্দা হবে, আমাদের হৃদয় জিন্দা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত সুলাইমান জাজুলি বলতেছে, আমি দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আমি আশ্চর্য হলাম। মেয়েটা দৌড়ায় ঘরের মধ্যে চলে গেল। আমি ওই পানি দিয়ে ওযু করলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি খুব চিন্তায়, সারা জীবনের এত মুহাদ্দিসগিরি আমি করলাম, এত হাদিস আমি পড়াইলাম, এত ছাত্র আমার হলো, কিন্তু এই নিয়ামত তো আমি হাসিল করতে পারি নাই। কি করা যায়? দৌড়াইয়া ওই মেয়েটার ঘরের দরজার পাশে টুকা লাগাইলেন। ও মা, দরজা খোলো রে মা, দরজা খোলো। ও নারী সমাজ, আজকে আপনারা শুনে যান, আমাদের দেশের মেয়েরা বেপর্দা হয়ে যায়, বেহায়া হয়ে যায়, রাস্তাঘাটে বেপর্দায় চলে। মেয়ের উন্না থাকে পিছে, মেয়ে থাকে সামনে সামনে। ও নারী, সৌন্দর্য বাড়ানোর জন্য তুমি কত মেকআপ করলা, কত সুন্দর পোশাক পরলা, কিন্তু সৌন্দর্য হবে না। মেয়েদের সৌন্দর্য দুই জায়গা, 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। যেই নারী পর্দা করে, নামাজ পড়ে, ওই মেয়েকে আল্লাহ নুরানি চেহারাওয়ালা বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চ্যালেঞ্জ 6 মাস দিয়ে গেলাম নারী সমাজকে, 6 মাসের জন্য দিয়ে গেলাম। 1 নম্বরে সালাত, 2 নম্বরে ওযু, পর্দা পর্দা। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। এই 2টা জিনিস দিয়ে গেলাম। কোনো নারী যদি নিয়মিত 6 মাস এই কাজ করে, তো
তার চেহারা অটোমেটিক সুন্দর হবে, একটু মেকআপ করা লাগবে না। আম্মাজান সারা, হাওয়া আলাইহিস সালামের পরে আম্মাজান সারার মতো এত সুন্দর নারী কোনো মা জন্ম দিতে পারে নাই। আল্লাহ এত সুন্দর করে তার তৈরি করেছিলেন, জীবনে কোনোদিন মেকআপ করে নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর তিনি স্ত্রী ছিলেন। আম্মাজান সারাকে মিশরের ফেরাউন ধরে নিয়ে গেল তার সাথে ব্যভিচার করার জন্য, আম্মাজান সারাকে হরণ করার জন্য, তার ইজ্জত লুণ্ঠন করার জন্য। আম্মাজান সারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছেন, হে রব, আমি আপনার বান্দি, আপনি আপনার খলিলের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। আল্লাহ, এই দুনিয়াতে আপনার খলিলের স্ত্রী আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, জীবনে কোনো পুরুষ আমার শরীর স্পর্শ করে নাই বেগানা। হে রব, আমি আমার নিজেকে পবিত্র রেখেছিলাম, শুধুই আপনার খলিলের জন্য আমার শরীরকে নির্বাচন করেছি। আল্লাহ, এই ফেরাউন থেকে আপনি আমার নাজাত দেন। ফেরাউন যখন হাত দিতে গেছে তখন ফেরাউনের সমস্ত শরীর আল্লাহ অবশ করে দিচ্ছে। না হইল না, আরেকটু জোরে বলবেন, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বাইরে, আর খোদার খলিলের স্ত্রী ছিলেন অন্দর মহলে। আল্লাহ ইব্রাহিমের চোখের দরজা খুলে দিলেন, কালবের দরজা খুলে দিলেন। আজকে যারা বলেন যে নবী দেখে না, আমি বলবো আপনার চোখ কানা হয়ে গেছে। আপনি দুনিয়াতে ঈমান কানা, আপনি আসলে আকীদাও বুঝেন না, ঈমানও বুঝেন না, আপনি নবীও মানেন না, নবী চিনেনও না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইরে, আর আম্মাজান সারা তিনি ছিলেন অন্দর মহলের একবারে রাজ সিংহাসনের একবারে খাস মহলে। ফেরাউন ধরতে গেছে, আল্লাহ অবশ করে দিচ্ছে। ফেরাউন কান দেয়ার কয়, আগের মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। মুসা আলাইহিস সালাম যে ফেরাউনটা সুবাই করছে ওই ফেরাউন না, আরো একটা ফেরাউন। এই ফেরাউন ছিল লুচ্চে, সুন্দরী নারী দেখলে তাদেরকে উত্ত্যক্ত করত। তো ফেরাউন ডাক দেয়, সারা রে, তুমি আল্লাহর কাছে বলো আমারও যাতে মাফ করে দেয়, আমি তোমারে মুক্ত করে দিব। তো হযরত আম্মাজান সারা বলতেছে, আল্লাহ, ফেরাউন যদি এই অবস্থায় মরে যায় তো মানুষ বলবে আমি তাকে মেরে ফেলছি। আল্লাহ, তুমি তারে আবার সুস্থ করে দাও। সে মাফ সাফ চাইতেছে। মুমিনরা সবসময় দিল নরম থাকে, কথা কোন ঠিক কিনা? আজকের ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কেন হয় জানেন? এই যে আমরা যেমন দয়া করে রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, এরকম ফিলিস্তিনিরা আজ থেকে 70 বছর 75 বছর আগে এই ইসরায়েল ইহুদিদেরকে জায়গা দিছিল। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। কি কথা কন না কে? ওরা ছিল রোহিঙ্গা। কি ছিল? ওই ইহুদিরা ছিল রোহিঙ্গা। হিটলার 60 লাখ ইহুদি মারছে। 60 লাখ মারার পরে কটারে বাঁচাই রেখে কইছিল, দুনিয়াত কটা ইহুদি বাঁচাই তুই গেলাম পরে বুঝবি। আজকে হিটলারের কথা ঠিক হয়েছে, ওরা সারা দুনিয়া অশান্তি বাঁধাইছে, সারা পৃথিবী নিয়ে। ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইহুদিদের কারণে। এসব এই শয়তানি, ওরা সারা দুনিয়া শয়তানি করে বেড়ে, ওরা সারা দুনিয়াতে শয়তানি করে। এর ইতিহাস আবার টান দিলে রাত চলে যাবে, এদিকে যাব না, খুব মনোযোগ দেন। ওরা খাইতে পারতো না, ফিলিস্তিনের জায়গা দিল, ওরা কই যাবো, এত কটা ইহুদি থাকুক না। থাকতে দেওয়ার পরে ইহুদিদেরকে ব্রিটিশরা অস্ত্র দিল, টাকা দিল, খাদ্য দিল, চিকিৎসা দিল, বাসস্থান দিল, কোটি কোটি ডলার বুড়ি বুড়ি দিয়ে, শিক্ষা অশিক্ষিত এদের শিক্ষা টিক্ষা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে, ট্রেনিং দিওয়াইয়া এরপরে ইসরায়েল একটা রাষ্ট্র গঠন করলো। ইসরায়েল কোনো দেশ ছিল না, এটা ফিলিস্তিন মুসলমানদের জমিন, এটা বাইতুল আকসা, এটা আমাদের জমিন। আগেও মুসলমান, এখনো মুসলমান, আগামীতেও মুসলমান। যুদ্ধ হবে, জিহাদ হবে, ফিলিস্তিনটা স্বাধীন হবে বাইতুল আকসার জন্য। আমরা প্রত্যেকটা বাঙালি মুসলমান নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসরায়েলের 2 গালে হয় না, ইসরায়েলের 2 গালে, জালিমদের 2 গালে। প্রিয় মুসলমান, এই ইহুদিরা ছিল রোহিঙ্গাদের মতো পথভ্রষ্ট।
ফিলিস্তিনিরা তাদেরকে জায়গা দেওয়ার পরে আজ করুণ অবস্থা, প্রায় 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়ি ঘর ওরা দখল করে নিছে। ওরা কেমন করে অত্যাচার করে জানেননি? রাত্রিবেলা ঘুমিয়েছেন আপনি, সকাল 10টার সময় নোটিশ আসছে এই বাড়ি ঘর তুমি ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও তাহলে ধরে নিয়ে যাওয়া হবে। যদি কেউ প্রতিবাদ করত ধরে নিয়ে যাইতো, তাকে জেল জরিমানা দেয়া, কোনো বিচার সালিশ নাই, ওইভাবে তাকে ওই অবস্থায় জেলখানায় ধরে রাখতো, অত্যাচার করত, নির্যাতন করত। এইভাবে 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ওরা দখল করেছে। তার মানে ওরা দখলদার, ওরা জালিম। কথা কন ঠিক কিনা? ওরা দখলদার, ওরা জালিম। তারা কান্দার মুসলমান। খুব মনোযোগ দিয়ে আজ আপনারা শুনে যান। হকের উপরে থাকাটাও এটা আমাদের জন্য ঈমান, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকাটাও আমাদের জন্য ঈমান। বাজান, দুনিয়ার থেকে আজ আসি, কাল এই মাটির নিচেই ঘর হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? বাজান, আজকে বলে দিয়ে যায়, আজকে আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে কালকে সন্ধ্যা লাগার আগে আপনাকে কবরস্থ করা হবে। ও বন্ধু, ওই কবরে আপনার সঙ্গে কেউ যাবে না, বন্ধু বান্ধব যাবে না, আত্মীয় স্বজন যাবে না, সন্তান যাবে না, স্ত্রী যাবে না, পুত্র যাবে না, সবাই বিদায় জানায় চলে আসবে। বন্ধুরে, 6 মাস পরে তো আপনার সন্তান আপনার কথা ভুলে যাবে, আপনার স্ত্রী হয়তো ভুলে যাবে। যদি মা জীবিত থাকে তাহলে সারাটা জীবন মা কান্নাকাটি করবে। কি কথা বলেন ঠিক কিনা? মা ভুলে না রে বন্ধু, মা ভুলে না। সন্তান কানা হলেও মা ভুলে না, সন্তান ল্যাংড়া হলেও মা ভুলে না, সন্তান বুবা হলেও মা ভুলে না। কিন্তু ওই কবরে আপনাকে দেখতে আসবে কে? সবাই যখন আপনাকে ভুলে যাবে, একজন আপনাকে ভুলবে না, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী। নবী নবী গোলামি করলে ওই নবীর গোলামি করে যাওয়া লাগবে, দল করলে ওই নবীর দল করে যাওয়া লাগবে, জীবন দিলে ইলমুদ্দিনের মতো নবীর জন্য জীবন দিয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? বলছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে নামাজ পড়তেছে, আল্লাহ দিল খুলে দিলেন, চোখ খুলে দিলেন। আম্মাজন সারা ভিতরে, ফেরাউন হাত দিছে, ধরতে গেছে, আল্লাহ অবশ করে দিলেন। আম্মাজন সারা বলে, রব তুমি যদি এখন মেরে ফেলাও তো মানুষ বলবে আমি তাকে মেরে ফেলছি, আল্লাহ তুমি হায়াত দিয়ে দাও, কাকুতি মিনতি করতেছে, জিন্দা বানাও। আবার সুস্থ করছে। আমাদের অঞ্চলে একটা প্রবাদ ছিল, এক বক্তা মাঝে মধ্যে ওয়াজ করতো, আগার খাসি দেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভোবো খাসলাত না গেল। কথা বুঝছেন না? আগার পাড়া দেগার খাসি তোলালো, তবু পাড়ার ভোবো খাসলাত না গেল। পাড়া চিনছেন নি আপনারা? আচ্ছা, পাড়ার শরীরে খুব আতরের গন্ধ কয়। হ্যাঁ, কি গন্ধ! ওরা যতই সাবান সুডা শ্যাম্পু যাই দেন, ও গন্ধ ওর শরীর থেকে যায় না। তো মনোযোগ দেন, এই পাড়ারে আপনি যতই তুলান, তো আগে যে ওই যে পাড়ার যে একটা বব খাসলা চরিত্র, অকামের চরিত্র, এই চরিত্র আর কোনোদিন যায় না। ও খালি ববো করে বেড়ায়, ববো করে বেড়ায়, ববো করে বেড়ায়। এই জন্য কবি লেখছেন, আগার পাড়া দেগার খাসি তোলালো, তবু পাড়ার বব খাসলাত না গেল। তো বদ চরিত্র চরিত্রবান সহজে হয় না। যদি কেউ বলেন যে চরিত্র চেঞ্জ হয়েছে, তাহলে খুব হিসাব কিতাব করে বুঝতে হইব, কারণ জ্বালা আছে। তো ফেরাউনে করছে কি, ভালো হয়ে যাওয়ার পরে আবার আম্মাজান সারার দিকে হাত বাড়াইছে। বুঝতে পারছেন? আবার আল্লাহ অবশ করে দিচ্ছে। এবার শুধু অবশ হয় নাই, মির্গি রোগের মতো ছটপট ছটপট করতেছে।
বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না? জোরে কোন আল্লাহ আছে? আল্লাহর ক্ষমতা কি আগের মতোই আছে? হ্যাঁ, আগের মতোই আছে। ও ফিলিস্তিনরা যতই পারাপারি করুক, ওই ইসরায়েলরা ফিলিস্তিন দখল করার জন্য, আল্লাহর কসম করে বলি, মুসলমানদের ভিতরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়ে যাবে, নুরউদ্দিন জঙ্গির জন্ম হবে, শাহজালালের জন্ম হবে, শাহপরানের জন্ম হবে, খাজা আজমিরের জন্ম হবে, মুজাদ্দিদ আল ফিসানির জন্ম হবে। এক এক সময় এক একজনকে আল্লাহ পাঠাই দিয়া মুসলমানদের জমিন আল্লাহ দখল করাবে। কথা বলেন ঠিক না বেটে? ওরা যতই চেষ্টা করুক কাজ হবে না বাপ। তবে কিছু সময় মুসলমানদের রক্ত ঝরবে, অনেক রক্ত ঝরবে। অ্যাটেনশন তো হাত দিছে, আবার অবশ্যই ছটফট করে ফেরাউন কয়, সারা রে তুমি আবার আল্লাহর কাছে বলো, আমি ওয়াদা করলাম তোমার ক্ষতি করব না, বালা হয়ে যাবো। হাজরাতে সারা ডাক দিয়ে বলেন, রাব, এইভাবে যদি লোকটা মারা যায় তাহলে লোকেরা বলবে আমি মেরে ফেলছি। রব্বুল আলামিন তুমি তারে মাইরো না, আল্লাহ তুমি তারে মাইরো না, তুমি তারে আবার সুস্থ করে দাও। আবার সুস্থ করে দিছে, আবার হাত দিয়ে ধরতে গেছে, ওই চরিত্র সহজে তার ভালো হয় না। আবার আল্লাহ পাক অবশ করে দিলেন। এবার ফেরাউন ডাক কয়, সারা রে, ও সারা, তুমি যদি আমারে মাফ করে দাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি সুস্থ করে দেয়, তাহলে আমার একটা মেয়ে আছে হাজরা, আমি আমার হাজরাকে তোমার দাসী বানায় দেব। একসাথে বলবেন না মারহাবা। আম্মা জান সারা রাদিয়াল্লাহু আনহা তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি সুস্থ বানায় দাও। ফেরাউন এবার ভালো হইয়া তার মেয়ে দাস হাজরাকে তার দাসী বানায় দিল। আল্লাহর খলিল বিল্ডিং প্রাসাদের বাহিরে নামাজরত। আম্মা জান সারা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম তিনি আসছে। আল্লাহর খলিল তখনও নামাজ পড়তেছিলেন। আম্মা জান সারা আল্লাহর খলিলকে সালাম দিলেন, নামাজরত অবস্থায় ইশারা করলেন। তখন আম্মাজান সারা তার বর্ণনা করতেছিলেন, কিন্তু আম্মাজান সারা তো জানে না আল্লাহর খলিল ইব্রাহিম ওই অবস্থায় বিল্ডিং এর বাহিরে থাইকা সব কিছু তিনি দেখে ফেলাইছে। আল্লাহর খলিল ইব্রাহিম যদি বাহির থেকে সব দেখতে পারে অন্দরমহলে, তাহলে আপনারা বলেন রওজা মোবারক থেকে আমাদের নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? না আছে? জোরে বলেন আছে। কবর হাসরের ওয়াজ কর্তৃপক্ষ বলছেন কবর হাসরের ওয়াজ করার জন্য। মানে কবর হাসরের ওয়াজ তো এটা আগে বলা উচিত ছিল, মরার সময় কইলে তৈব না, আরো 1 ঘন্টা কইবেন, সারা রাত কম অসুবিধা। এই জন্য তো সারা রাত্র কইলেও তো থাকবেন আপনারা, নাকি চলে যাবেন? একসাথে বলি তো আল্লাহু আকবার। না কইছে কবর হাসর, কবর হাসের ওয়াজ তো অনেক বড় লম্বা, আমি বেশি বলবো না, মুক্তাসার একটু বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। একটু বলার দরকার, কারণ মানুষের কবর হাসর তো ভুলে গেছে অনেকের মনে। এই উঠবেন না, কেউ যদি উঠেন তাহলে আমি ওয়াজ বন্ধ করে দেব। অনেকে ভয় পাইতেছে, হুজুর মানে আজকে ছাড়বেন না। না ভয় নাই, ভয় নাই, বসেন বসেন, ভয় নাই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী تفرون منه فإنه ملاقيكم ثم تردون
ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলেন হুজুর কুল আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দা মরণ থেকে যতই পালাক না কেন পালানোর কোনো সুযোগ নাই। আসমান জগৎ আর জমিন জগৎ যেখানেই পালাক না কেন আমার বান্দা পালানোর মতো কোনো রাস্তা নাই, পালাইতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। শুধু পালাইবে না তা না, আমার বান্দার আমলগুলি আমি রব্বুল আলামিন তারে দেখাই দিব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। তারা কান্দার মুসলমান, কবর হাসর বড় কঠিন জায়গা, বিরাট বড় কঠিন। হাসরের মাঠ কত বিরাট হবে তার একটা ছোট্ট বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরি, মনোযোগ দেন। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কত কোটি? 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষ সারা পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত, আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা হাসরের মাঠে দাঁড়ায় যাবে। কত ফেরেশতা দাঁড়াবে জানেননি? আল্লাহ তা ফেরেশতা কত বড় বড় ফেরেশতা। জিব্রাইল একজন ফেরেশতা, তার 600 পাখা আছে। একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে দুনিয়ার থেকে আসমানে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাকি 599 পাখা ব্যবহার করা লাগে না। এত বিরাট বড় ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে সেই দিন স্ব-আকৃতিতে, নিজের আকৃতিতে দাঁড়াবে, কোনো মানুষের আকৃতি না, স্ব-আকৃতি। 600 পাখা সহ বিরাট আকৃতি। জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, মালেক যত ফেরেশতা আছে নিজেদের আকৃতিতে কিয়ামতের মাঠে দাঁড়াবে। তাহলে সেই মাঠটা কত বড় হবে? আল্লাহু আকবার। তো জিব্রাইল কত বড়? পৃথিবীর সব পানি যদি জিব্রাইল আলাইহিস সালামের মাথায় ছাড়েন, পৃথিবীতে সমুদ্র আছে 7টা। এই জমিনের নিচে যেই জমিন আছে সেখানেও সমুদ্র আছে, সেই জমিনের নিচে আরো যত জমিন আছে সেখানেও সমুদ্র আছে, আসমান জগতেও সমুদ্র আছে। সমগ্র পানি যদি জিব্রাইল আলাইহিস সালামের মাথার উপরে ছেড়ে দেন, পানি পড়ে 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 পায়ের গোড়ালি যাওয়ার আগ পর্যন্ত সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু পানি গোড়ালির পরে আর যাবে না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এত বিরাট বড় জিব্রাইল আর মিকাইল
ইসরাফিল আকৃতি হাসরের মাঠে দাঁড়াবে। হায় হায় হায়, মাঠ কত বড় হবে! সমস্ত জিন জাতি সেই মাঠে দাঁড়াবে, তাহলে মাঠ কত বড় হবে! সমস্ত পশু পাখিরা হাসরের মাঠে দাঁড়ায় যাবে। বলো হুজুর, পশু পাখি দিয়ে আল্লাহ কি করবে? একটা গরু আর একটা গরুর বিরুদ্ধে হাসরে মামলা করবে। আল্লাহ, দক্ষিণ পাড়ার গরু আমার এসে গুতাইছিল, গুতা দিছিল, আল্লাহ আমি তার এই বিচার চাই। আল্লাহ বলবেন, তোমারে যেইভাবে গুতা দিছিল তুমি সেইভাবে তার একটা গুতা দিয়ে দাও। তোমার যে কয়টা গুতা দিছিল তুমি সেই কয়টা গুতা ওইভাবে দিয়ে দাও। কিয়ামতের মাঠে ওইভাবে পশু পাখিদের বিচার করা হবে, কিন্তু মানুষেরও বিচার করা হবে। যারা জাহান্নামী হবে তারা সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ, পশু পাখিদের বিচার হয়ে যাওয়ার পরে তারা মাটি হয়ে গেল। পশু পাখিদের কোনো জান্নাত জাহান্নাম নাই, শুধু কয়েকটা প্রাণী আর বস্তু জান্নাতে যাবে। এক নম্বরে সেই পাখি যেটা হুদহুদ, সুলাইমান আলাইহিস সালামের গুপ্তচর ছিল। আর একটা সেই কুত্তা, আসহাবে কাহাবের সঙ্গী যে কুত্তাটা 7 জন অলিকে ভালোবেসে কিতমির কুকুর জান্নাতে চলে গেল। অতএব আমরা যারা অলিদেরকে ভালোবাসি, অলিদের সাথে আমাদেরও জান্নাত নসিব হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন? মুতের বিয়ারে অনেকে ধরে ফেলেছে, অনেকে ভয় পেয়েছে, হুজুর মানে আজকে ছাড়বেন না। না, ভয় নাই, ওয়াজ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। মারহাবা কর, 2 ঘন্টা। মানুষ তো আসলে হয়েছে কি, এখনকার মানুষ দুর্বল। আগে আমি জানতাম যে ময়মনসিংহ, নেত্রকোনা, আপনার জামালপুর, শেরপুর এই অঞ্চলের মানুষ রাত 10টার পরে হারিকেন ধরে আস্তে আস্তে আইসে সারা রাত বসে বসে ওয়াজ শুনত। এর আওয়াজ ছিল, এখন আর সেটা আগের মতো নাই। এই জন্য আমি ওদেরকে বলছিলাম যে তোমরা আমরা তাড়াতাড়ি 10টার ভিতরে উঠাও। যদি 10টা থেকে 10:30টার ভিতরে আমার দিতে পারো তাহলে কিছু মানুষকে আমি ওয়াজ শোনাইতে পারবো। নাহলে 12টার পরে মানুষ চলে যাওয়ার জন্য ধাক্কা দেবে, এটা ঠেকায় রাখা যায় না। কারণ কালকে সকালবেলা 10টায় যার অফিস আছে তারে 1000 টাকা দিলে সে বসে থাকবে না, কারণ অফিসে তার টাইম মতো পৌঁছাইতে হবে। কারো ব্যবসা আছে, মাল আছে, এটা আছে, চাকরি আছে, কাজ আছে, এই তাকে চলে যেতে হবে। এই জন্য আমাদের উচিত হলো প্রধান বক্তা যে তারে 10টা থেকে 10:30টার ভিতরে উঠাই দিলে কিছু মানুষকে কিছু কথা শোনানো যায়। মাহফিলে তো হরেক কোয়ালিটির মানুষ আছে, তবে মহিলারা বালা, এগার পান খাওয়া লাগে না, বিড়ি খাওয়া লাগে না, কিছু লাগে না। আর বেড়াগার ভিতরে কেউ আছে চিন্তা করে যে মুইতে আসি আর টান দিয়ে আসি। হ্যাঁ, ওই মুতার সুযোগ দিয়ে এত করে কি যায় কোনার খাড়ায় 2 টানতেছে, মানে হিট করতেছে, শরীর হিট করে আসছে আর কি। মহিলারা আবার এই দিক দিয়ে বালা, হিট মিট করা লাগে না। এরা পান টানাই নিয়ে টুপলা টাপলি বাইন্দে পান খাইতেছে আর উয়ার শুনতেছে, পান খাচ্ছে আর উয়ার শুনতেছে। মারহাবা কর না, এদিক দিয়ে মা বোনরা বালা। আর এই পুরুষ মানুষের এই একটা বদ অভ্যাস। আমি একদিন এক বাথরুমে ঢুকছি তো বিড়ির গন্ধ কয়, তো কেয়ারটেকারে 10টা দেখলাম বেটা রে পাবলিক টয়লেট, তো এই বিড়ির গন্ধ কয় কে সাপ টাপ করস না? হুজুর আপনার আগে যেটা ঢুকছে হেতাই বিড়ি টানছে। বিড়ি টানার জায়গা তো কত জায়গা আছে, গাছের নিচে আছে, মোড়ে টোরে আছে, রাস্তাঘাটে আছে, তো বাথরুমে বিড়ি টানলো কে রে? হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বিড়ি টাইনে ক্লিয়ার করে, এরকম অনেকে আছে। বিড়ি উপর দিয়ে টান দিবেন নিচ দিয়ে ক্লিয়ার হবে, উপর দিয়ে টান দিবেন নিচ দিয়ে ক্লিয়ার হবে। তার মানে বিড়ি তারে এমন ধরছে, সে বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরছে। কি কথা কর না কে? সে কিন্তু বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরে ফেলাইছে। বিড়ি যখন তারে ধরছে তখন বুঝবেন প্রত্যেক টানে টানে এটা হারাম। হ্যাঁ, নেশা হয়ে গেছে, কারণ তো বাথরুম পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারছেন? তো রক্তের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এই জন্য এগুলির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা রাসূলুল্লাহর গোলাম, কথা কোন ঠিক কিনা? এই আমার দিকে হাত উঁচা করে বলেন, নবী দেখার ইচ্ছা আছে? আছে 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 আছে, হাত নামান, হাত নামান। নবী কেমনে দেখবেন? আমি একটা ঘটনা বলছিলাম, ওইটা শেষ করে দিয়ে কবর হাসর শেষ করে লই আগে। তাহলে এত বড় জিব্রাইল হাসরের মাঠে দাঁড়াবে, তো মাঠটা কত বড় হবে? অ্যাটেনশন, মুক্তসার একটু কমিটির অনুরোধ একটু না রাখলে এরা কবি যে হুজুর করতে গেলাম, হুজুর করলো না। হাসরের মাঠের একটা বিস্তারিত আপনাদের সামনে সামান্য একটু উপস্থাপন করি। মাঠটা কত বড়? মাঠ যদি এত বড় হয় তো দিন কত বড় হবে?
কোরআন বলতেছে। একসাথে বলুন তো আল্লাহু আকবার। আমাকে আর মাত্র 10 মিনিট সময় দেন ইনশাআল্লাহ, বলেন না মারহাবা। 10 মিনিট। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কোরআন বলতেছে সে হাসরের মাঠ কত বড় হবে। নবী বলেন ও আমার উম্মতেরা রে, হাসরের মাঠ এত বিরাট হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সেই হাসরের দিনে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ডেকে ডেকে হিসাব করবে। আহা, সে দিনটা কত ভয়াবহ হবে। কিন্তু আল্লাহ তার রসুলকে একটা সুপ্রিম পাওয়ার দিবে। ও নবী, আপনার উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যান। আপনি যাকে টান দিবেন আমি তাকে মাফ করে দিব। আপনি যাকে কবুল করবেন আমি আল্লাহ তারে কবুল করব। আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা খুদা তোমার, তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন। খুদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী। কিন্তু সেই দিন এক দলের হবে মহাবিপদ। সেই দল কারা? দুনিয়ার ভিতরে যারা জাকাত ফেতরা দেয় না, কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু জাকাত দেয় না। আবার জাকাত দেয় তাও সিরা লঙ্গি, 2 মাস পরার পরে বেটা মুততে বইছে নিজ দিয়ে ফাইরিয়া চলে যায়। কি কথা খারাপ কইছি? এমন লুঙ্গি দিছে 2 মাস পরছে, বেটা পেশাব করতে বসে নিজ দিয়ে ফেরিয়ে চলে গেছে। এটা লুঙ্গি দে, দাম তার 150 টাকা। আহারে, এই জাকাত না ফাইজলিমি? আল্লাহর সাথে ফাইজলিমি। এটা আবার ঢাকা শহরে জাকাতের মার্কেট আছে। এই 2 নম্বর লুঙ্গি, 2 নম্বর কাপড়, 2 নম্বর সেলর কামিজ, এগুলি পাওয়া যায় জাকাতের মার্কেট। এগুলি আলাদা এরা তৈরি করে। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আহা, এগুলি দিয়ে জাকাত আদায় হয় না। কিয়ামতের মাঠে এদের পরিণতি কি হবে জানেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলতেছেন, এই একদল মানুষকে আল্লাহ পাক আলাদা করবে, হাসরের মাঠে এক কোণায় নিয়ে যাবে। তার এই যাবতীয় সমুদীয় যাবতীয় সম্পদ আল্লাহ একটা সাপে পরিণত করিয়া এরপরে তার গলার মধ্যে ফেসাইয়া তার মুখে কামড়াইতে থাকবে। তার মুখের গোশতগুলি কামড়ায় কামড়ায়
টেনে টেনে সিঁড়ে সিঁড়ে নিবে, আবার চামড়া হবে, গোশত হবে, আবার কামড়ায় নিবে। রসুল করিম বলতেছেন, ও আমার উম্মত, ওই সাপে একটা মানুষের দংশন করলে 40 বছর শুধু তার ওই সাপের বিষক্রিয়া চলতে থাকবে। ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়ত পৃথিবীতে, তাহলে কোনোদিন কোনো জায়গায় ফসল হতো না। বিষক্রিয়ায় সারা পৃথিবী বিষে ভরে যেত। আল্লাহ রসুল বলতেছ, আমার উম্মত, সে কতদিন পর্যন্ত কামড় খাবে জানো? হাসরের মাঠে তারে কামড়াইতে থাকবে, আর ওই সাপ বলতে থাকবে, এই বান্দা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যেগুলি তুমি আল্লাহ রাস্তায় জাকাত দেও নাই, মানুষের দেও নাই, গরিবের হক মিটাও নাই। আজকে আমার দেশে সদর হসপিটাল, বিভিন্ন হসপিটালে অনেক মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, অনেক মা টাকার অভাবে চিকিৎসা হতে পারে না। উম্মতের দায়িত্ব ছিল প্রতিবেশীর হক দেখাশোনা করা, তার খোঁজ খবর নেওয়া। আমাদের দেশে কয়জন ব্যক্তি বাড়িঘরে আত্মীয় স্বজন দেখে টিকে রাত্রিবেলা খায় ঘুমায়? বলেন। হযরত ওমর প্রত্যেক রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না। হযরত ওমর সারা দিন ঘুরে ঘুরে দেখতেন। একসাথে বলা যাবে না মারহাবা? একদিন হযরত ওমর গেছেন মরুভূমির ভিতরে, যায় দেখতেছে একবারে মরুভূমির ভিতরে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরত ওমর চিন্তা করলেন, ব্যাপার কি? তার গোলামদের সাথে করে নিয়ে গেছে। যাওয়ার পরে ওই তাঁবুর পাশে দাঁড়াইছে, তেমন সময় মহিলা বলতেছে, মেয়েরে, দুধের সাথে পানি বেশি করে মিশা। মেয়ে বলতেছে, মা বলেন কি, দুধের সাথে পানি মিশাবো? ওমরের দরজা থেকে ঘোষণা আসছে, যারা দুধের সাথে পানি মিশাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওমরের গোয়েন্দা যদি জেনে ফেলে তো কালকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মা বলতেছে, মেয়েরে, এত রাত্রে ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে? কিন্তু খলিফা পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মেয়েটা ডাক দে বলে, মা, ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ জানতেছে। মারে, দুধের সাথে আমি পানি মিশাইতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ওমর কিছু বললেন না, ওই জায়গাটা চিহ্নিত করে চলে আসলেন। ফজরের নামাজের পরে ছেলেদেরকে ডাকছে, গোয়েন্দাদেরকে বলতেছে, তোমরা যাইয়া অমুক মহিলার বাড়ি খোঁজ নাও, খোঁজ নিয়ে দেখো তার কি কি আছে। খোঁজ নিয়ে দেখে বলল যে ওই মহিলার স্বামী মারা গেছে, তারা এই উটের দুধ বিক্রি করে কোনো রকম সংসার চালায়, খুব গরিব মানুষ। হযরত ওমর ছেলেদেরকে বলতেছে, তোমাদের স্ত্রী লাগবে কার? কে বিয়ে করতে চাও বলো? তো আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আব্বা, আমি তো বিয়ে করছি, আমার তো স্ত্রীর আর দরকার নাই, তাহলে আমার ছোট জনকে দিয়ে দেন। হযরত ওমর বলতেছে, তুমি কি বিয়ে করবে? বলতেছে, হ্যাঁ আব্বা, বিয়ে করবো। হযরত ওমর বলতেছে, তাহলে ওই দুধ বিক্রি কর্নেওয়ালার মেয়েকে বিয়ে করতে হবে। আমি তার মধ্যে আমানতদারি পাইছি, সে অনেক বড় আমানতদারি মেয়ে। এইরকম মেয়ে আমার ঘরের পুত্রবধূ হওয়ার দরকার। আমরা তো খালি চামড়া সুন্দর দেখলে পাগল হয়ে যাই। এই কথা কর না কেন? চামড়া সুন্দর দেখলে পাগল হয়ে গেছি আমরা। টিকটক করা বেডি বেডি টিকটক করে, কি কথা কর না? যে বেডি টিকটক করে, বাচ্চাও টিকটক করে। ওই মায়ে বিয়ে করলে কপালে জুতার বাড়ি সারা, শনি রাখরা সারা আর আসে নাকি? কি কথা কর না? ও নারী সমাজ, ভালো করে শুনেন, হযরত ওমরের মতো খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, তার স্ত্রী, তার সন্তান দেশে দুধ বিক্রি করেওয়ালা মহিলার মেয়ে বিয়ে করাইতেছে। মারহাবা কর। আর আমরা খালি চামড়া দলা দেখি আর চিন্তা করি পয়সা করি আছে কিনা, চিন্তা করি শ্বশুর মরিয়ে গেলে কিছু পাবো কিনা। ও ধান্দা করে, মরার আগেই ধান্দা করে ফেলেছে। বুঝার চেষ্টা করেন, এগুলো আমাদের জীবন পরিবর্তন করে দেয়। এবার আসেন ওই মেয়ের ইতিহাস শুনে। ওই মেয়ে বিয়ে হলো হযরত ওমরের বাড়ি। ওই মেয়ের আর একটা মেয়ে হইল, সেই মেয়ের গর্ভে একটা মেয়ে হয়েছে, সেই মেয়ের গর্ভে একটা ছেলে হয়েছে। সেই ছেলের নাম ওমর ইবনু আব্দুল আজিজ, মুসলমানের দ্বিতীয় ওমর। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে রক্ত ভালো থাকা লাগবে। রক্ত কি থাকা লাগবে? আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, এ পাগল শুনে রাখেন, আজকে একটা তথ্য। যেই রক্তের ভিতরে 100 বছর আগে আশিক রাসূল জন্ম হয়, ওই রক্তের ভিতরে 100 বছর পরে আশিক রাসূলের জন্ম হয়। যেই রক্তে ওলি আল্লাহর জন্ম হয়,
100 বছর পরে হলে ওই রক্তে অলি আল্লাহর জন্ম হয়। আচ্ছা আচ্ছা বলে বলে সেটা যাইব না, সেতলে বিপদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ, তার মা তার নানি ছিল সেই দুধ বিক্রি করনেওয়ালার মেয়ে, যে বলতেছে মারে আমি দুধের সাথে পানি মিশাইব না। ওমরের গোয়েন্দা না দেখলেও আল্লাহ দেখতেছে। এখন তো আমরা দুধের সাথে খালি পানি মিশাই না, আমরা এই দোকানদারের কাছ থেকে মাল আনছি, বাকি আনছি, আর ওরে ফেরত না দিয়ে ওই দোকানের সামনে যাই না। আবার দোকানদার চিন্তা করলো 1000 গ্রাম দিব, 100 গ্রাম কমাই দিয়ে দিয়েছে, দিয়েছে, যা চলে যা। সবার চিন্তা খালি ঠকানোর চিন্তা। আসলে বলেন তো, মানুষ ঠকায় কেউ জিততে পারে? পারে? যে ঠকায় সে ঠকে। কি কথা ঠিক কিনা? যে ঠকায় সে ঠকে। এটা আবার কি? ওরে খোদা, এগুলো হলো মুর্শিদি, এগুলো তার দরকার না, এত কিছু দরকার না। থু, একসাথে বলেন না মারহাবা। ওয়াজ শেষ। বাস্তবতা থেকে আজকে একটা ঘটনা বললাম। হাসরের মাঠ বিরাট বড় মাঠ, কি হবে উপায় হবে সেই দিন। আল্লাহ রসুল বলতেছে, যারা আল্লাহর পথে দান করে না সেদিন কামড়ায় 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 কামড়ায়। কতদিন কামড়াবে জানেন? আহা, সমগ্র মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব টানবে, সব মাখলুকের হিসাব হওয়ার পরে তত বছর পর্যন্ত কামড়াইতি কামড়াইতি ওর জান শেষ। তারপরে এসে ওরে হিসাব ধরবে আল্লাহ। এরপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। অতএব জিনিস খুব কঠিন। আপনি আমাকে মানুষের মতো মানুষ হয়ে, মুসলমান হয়ে কবরে যেতে হবে। যাহা করবেন হালালে হালালে করবেন, হকে হকে করবেন। আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। আহলে সুন্নতুল জামাত এটাই নাজাতের রাস্তা। বা কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নতুল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। এই পথ হকের পথ, এই পথের উপরে দায়েম এবং কায়েম থাকবেন। যুবক, আপনাদেরকে বলতেছি, আগামী দিন আপনাদের এই মুরব্বীরা আজকের হায়াত শেষ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে, তাদের আজকে বয়স ক্ষুণ্ণ হয়ে গেছে। কতদিন তারা দুনিয়াতে বাঁচবে আমরা জানি না। এরা আমাদের বটবৃক্ষ ছায়ার মতো ছায়া দিয়ে রাখছে। এরা চলে গেলে আগামী দিন আমাদের পালা আসবে। এই সমাজ আমাদের দিকে তাকায় থাকবে, এ রাষ্ট্র আমাদের দিকে তাকাবে, এ মানুষ আমাদের দিকে তাকাবে। আল্লাহ পৃথিবীতে ধনী দরিদ্র গরিব অসহায় ল্যাংড়া কানা বুবা তৈরি করবে। আহা, আদম সফিউল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহর কুদরতি হাত রাখলেন, সমস্ত রুহুগুলি আল্লাহ বের করে নিয়ে আসলেন, সব রুহু আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত করলেন। আল্লাহ আদম আলাইহিস সালাম দেখলেন একজন চোর হবে, একটা ডাকাত হবে, একটা লুচ্চ হবে, একটা বাচ্চা হবে, একটা প্রজা হবে, একটা অন্ধ হবে, একটা কানা হবে, একটা বুবা হবে, একটা পাগল হবে, একটা আলেম হবে, জালেম হবে, অলি হবে, একবার বদমাশ হবে। এরকম সব দেখতে লাগলেন। আদম কেঁদে দিয়ে বলেন, আল্লাহ ওরা তো আমার সন্তান। হেরা, বাবার তো সন্তানের প্রতি খুব মায়া থাকে। আল্লাহ তুমি আমার সন্তানদেরকে বৈষম্য করো না, ল্যাংড়া কানা বুবা বানাইও না, ধনী দরিদ্র ভিখারি বানাইও না, আল্লাহ জালেম জালেম বানাইও না, তুমি সব সমান করে দাও। আল্লাহ বলেন, না আদম, তা হবে না। আমি আল্লাহ দি খলাকাল মাউত, মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করেছি। কেন? পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে কে ভালো কাজ করবে আমি আল্লাহ সেটা দেখানোর জন্য তারে পাঠাইছি। তার পাশে ভিখারি থাকবে, সে ভিক্ষা দিবে কিনা পরীক্ষা হবে। তার পাশে অন্ধ থাকবে, রাস্তা দেখাই দেবে কিনা আমি পরীক্ষা করব। সে অনেক টাকার মালিক হবে, পাশের লোক ক্ষুধার্ত হবে, তার বাড়ি আমার এই ধনী খাবার পাঠাবে কিনা আমি আল্লাহ পরীক্ষা করব। এই জন্য আল্লাহর অলিরা সবার জন্য ছিলেন। অলিদের দরজায় গেলে অলিরা খাওয়াইতেন, অলিদের বসাইতেন। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, অলিদের কাছে কোনো বাস বিচার ছিল না, সবাইকে তারা আশ্রয় দিতেন। আমরা মুসলমান সবাইকে আশ্রয় দিব। হিন্দু হিন্দুর বাড়িতে থাকবে, সে তার ব্যবসা করবে। এই দেশে আমার যেমন অধিকার, হিন্দুরও তেমন অধিকার, হিন্দুর যেমন অধিকার আমারও তেমন অধিকার। ও নিশ্চিন্ত ঘুমাবে, ওর বাড়ি আক্রমণ করবো না, ওর জমিন আমি দেবো না, ওর মেয়েকে উত্ত্যক্ত করবো না, ওর সম্পদ আমি নষ্ট করব না। কিয়ামতের মাঠে এই হিন্দু আল্লাহর দরবারে বিচার দিবে, রব তোমার মুসলমান বান্দা
তোমার প্রতি বিশ্বাস করে আমি অমুসলিম ছিলাম, আমার কিসে জুলুম করেছে, অত্যাচার করেছে, সেই দিন আল্লাহর রাহে দরবারে এলাহিতে কি জবাব সেই দিন দিব? মুসলমান বুঝে সুঝে দুনিয়ার থেকে চলে যাওয়া, হক হালালের উপর চলা। একটা প্রশ্ন করি, জবাব আজ দিয়ে যাবেন। কেউ যদি শুয়োরের গোশত খাইয়া কাবা মাকামে মাহমুদ মাকামে ইব্রাহিমে যায় নামাজ পড়ে, সারা রাত্র যদি নামাজ পড়ে কিন্তু শুয়োরের গোশত খেয়ে গেছে, নামাজ হবে? জোরে 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 নামাজ হবে? মসজিদে যায় কেউ যদি সারা রাত্র নামাজ পড়ে কিন্তু কুত্তার গোশত খেয়ে গেছে, নামাজ হবে? কেউ যদি সুদের টাকা দিয়ে গরুর গোশত, ঘুষের টাকা দিয়ে গরুর গোশত, যৌতুকের টাকা দিয়ে খাসির গোশত, অন্যের টাকা মাইরে দিয়ে দেয় গরুর গোশত খেয়ে যদি নামাজে যায়, নামাজ হবে? তাও হবে। এই ওয়াজ শিখে বাড়ি যাবে। আজকে ওয়াজ শেষ। হাজরাতে সুলাইমান জাসুলি মনে আসেনি আপনাদের? ঘটনাটা শেষ করে দিয়ে যাই। কিভাবে নবী দেখলেন? সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মা দরজা খোলো গো মা, আমি এত বছর ধরে হাদিস পড়াইলাম কিন্তু কুয়ার নিচ থেকে পানি উঠাইতে পারি না রে মা, আজকে বলে দাও মা কোন আমলের বিনিময়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলা? ছোট্ট মেয়েটা ডাক দে বলল, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। সুলাইমান জাজুলি বলতেছে, মারে ওই আমলের সাহেবের দোহাই দিলাম রে মা, দরজা খুলে দাও। মেয়েটা দরজা খুলে বাহির হইল। হুজুর এমন একজন মহামানবের দোহাই আপনি দিছেন, দরজা না খুলে পারলাম না, বলেন আপনি কি চান? আল্লাহর ওলি ডাক দে বলল, মারে তুমি কি পড়লা আর কুয়ার মধ্যে থুথু মারলা, পানি বের হয়ে আসলো রে মা, বলো সে আমলটা কি? মেয়েটা বলল, হুজুর সে আমলটা অন্য কিছু না, সেটা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীর দুরুদ পড়হ দিলে দিলে তোমরা, নবীর দুরুদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরুদ পড়হ গর্বে তেরা সুদিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড় দিলে দিলে। জোরে কোন মারহাবা। সুলাইমান জাজুলি বলতেছে, মালিক ওই দুরূদ শরীফটা তুমি আমার একটু লিখে দাও। মেয়েটা ডাক ডাকা, হুজুর মাফ করে দিবেন, ওই দুরূদ শরীফ কাউকে দিতে আমার রসুল নিষেধ করে দিছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলে, মারে তোমার সাথে কি রসুলের দিদার হয়? বলে, হ্যাঁ হুজুর প্রত্যেক রাত্রে আমার নবীর সাথে কথা হয়। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী আছে না নাই? নবী আছে 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 আছে। উম্মতের দুরূদ সালামের খবর নবীর দরবারে আছে। আজকের মাহফিলের খবর নবীর দরজায় আছে। আমাদের চোখের পানির খবর নবীর দরজায় আছে। হা হা, যদি আমরা বুঝতাম। মেয়েটাকে আল্লাহর ওলি বলতেছে, মারে তোমার সাথে রসুলের দিদার হয়? বলে, হ্যাঁ হুজুর হয়। তুমি দুরুদ কিভাবে জানলা? মা বোনরা ভালো করে শুনে যান, বাচ্চা পেটে নিয়ে মহিলা সারা রাত টিভি দেখে, ওই বাচ্চা জন্ম নেওয়ার পরে ও মোবাইল ছাড়া আর কিছু বুঝে না। কথা খারাপ কইছি না? ওই বাচ্চার মোবাইল ছাড়া কিছু বুঝে, ওই মোবাইল নিয়ে কাঁদবে, ওরা এটা ভেতরে নিয়ে সারা রাত টিভি দেখছে। আগের জমানার মায়েরা কোরআন পড়তো, ঠিক কিনা? আগের জমানার মায়েরা কোরআন পড়তো, নামাজ পড়তো,
কোরআন পড়তো, নামাজ পড়তো পেটে বাচ্চা নিয়া। এই জন্য যে কয়টা বাচ্চা দুনিয়াতে হইছে খুব ইমানওয়ালা, শক্ত ইমানওয়ালা হইছে। আগের মসজিদ ছিল কাঁচা, ইমানদার ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ইমানদার হইছে কাঁচা। সুদখোর হইছে মসজিদের সভাপতি, বিরাট একটা ধমক দিয়ে ইমাম সাহেব রিসিভ করে কাট করে বসাই ধুয়ে দেয়। জোরে খোর এই অবস্থা চলতেছে। উচিত কথায় মাই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। মনোযোগ দেন মহিলারা, বেড়িরা কি আমরা দেখতেছে? হ্যাঁ, ও শুনতেছে, তাহলেও ওখানে মনে মাছের বাজার বসে গেছে। শুনতেছে, শুনলে বালা, মা বোনরা শোনার দরকার আছে। হ্যাঁ, শুনে যান। মেয়েটা বলতেছে, হুজুর পড়েন, খেলাধুলা দেন। ও খেলাধুলা করুক, বল খেলুক, ওই তার সেটা খেলুক, দৌড়াদৌড়ি করুক। এগুলিতে বাচ্চার ব্রেন প্রশস্ত হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কষ্ট হইতেছে আপনাদের? যে কয়জন আছেন সে কয়জন ফাঁকা, আর যেটি চলে গেছে এটি তবরকের জন্য ছিল। চিন্তা করলো নাই যেহেতু, তাহলে এখন যাই গে, মনে কিছু নিয়েন না, উচিত কথা মাই বেজার। হ্যাঁ, তারা ছিল তবরকের চিন্তা, যে তবরক যেহেতু নাই তাহলে এখন যাই গে। আর এখন যে কজন বসে রয়েছে, এরা চিন্নি দিলেও মিলাদ করে, না দিলেও মিলাদ করে। হ্যাঁ, কথা কর না, এ চিন্নি থাকলেও মিলাদে আছে, জিলাপি থাকলেও আছে, বিরিয়ানি থাকলেও আছে, না থাকলেও আছে, জীবন গেলেও আছে, না গেলেও আছে, থাকলেও আছে, না থাকলেও আছে। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওয়াজ শেষ, মেয়েটা বলতেছে, হ্যাঁ অনেক ওয়াজ হয়েছে ভাই, জান শেষ করে দেয়। কালকে ছিলাম ফরিদপুরের চরে, প্রায় 1.5 ঘন্টা লাগছে ট্রলারে যাইতে। আমি ওরে সর্বনাশ, দাওয়াত দেওয়ার সময় কিছু অসুবিধা নেই, যে নদীর কিনারেই মাহফিল, পরে নিয়ে ট্রলারে উঠাইছে। আমি কি হাই, এটা কাম করছেন? কিছু করার নাই, সত্যি করলি তো আইবেন না, এর লিগে আপনার লুয়ে আইছি। তো গেছি, মাহফিল করছি। সে রাত ভরে গাড়ি গুড়ি চালায় মঈনুদ্দিন ভাইয়ের বাসায় এসে শেষে বিশ্রাম করছে। চিন্তা করলাম যে জামজট পরে কোন সময় কি হয় না হয়, ঘোড়ার ডিম আগে যাই গেছিলে। মঈনুদ্দিন ভাইয়ের বাসা আসার পরে যে সকালবেলাতে খাওয়ান শুরু করছে, একবারে সন্ধ্যা পর্যন্ত খালি খাওয়াইছে। খাওয়া খায় শরীরটা আজকে একবার ওজন বানায় ফেলাইছে আমার। আমি খাইলো 2 বেলা, আজকে খাইছি 3 বেলা। 1 বেলা বেশি খাওয়াই গেছে। আমি 2 বেলা খাই, এটা আমার নিয়ম, এর উপরে খাই না। মাদ্রাসায় পড়ার সময় 2 বেলা খাইতাম। চিন্তা করছি যে যা 2 বেলা খামো, যদি ভবিষ্যতে আল্লাহ সুযোগ দেয় তাহলে 1 বেলা খাওয়ার নিয়ত আছে। এত বেশি খাওয়া যাবে না, যত কম খাবেন তত সুস্থ থাকবেন। খাইয়ে মানুষ মরে যায়, কথা ঠিক কিনা? তো মেয়েটা বলতেছে, হুজুর মার কোল থেকে আমি দুরূদ শিখছি। বলে, মারে ওই দুরূদ শরীফটা তুমি একটু লিখে দাও। বলে, সম্ভব হবে না। তো বলতেছে, মা তাহলে এই দুরূদ আমি কোথায় পাবো? বলে, আপনি সারা দুনিয়া বেরো খুঁজে আসেন। তখন তিনি বের হইলেন। আহা, আশিকে রসুল 70 বছর পরে ওনার শরীর পচে নাই। এসকে রসুল এমন একটা জিনিস, আল্লাহু আকবার, শরীর পচবে না। এসকে রসুল এমন একটা জিনিস, যে নবীর গোলাম হয় কুল কায়নাত তার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার। শাহ সুফি ফতেহ আলী রসুলের নামা রহমতুল্লাহ আলী মোরাকাবায় মুরিদের সাথে আল্লাহর নবীর দিদার করায় দিতে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে। সুলাইমান জাসুনি রহমাতুল্লাহ আলাইহি মরক্কো থেকে সারা আরব ঘুরে 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 শুনলেন অমুক মুহাদ্দিসের কাছে একটা দুরুদ আছে। তিনি চলে গেলেন সেই জায়গা, ওই দুরুদটা সংগ্রহ করার জন্য। আজকে আমরা দুরুদ নিয়ে ঝগড়া করি, এইটা পড়া যাবে না বেদাত, এটা পড়া যাবে না দাঁত, এটা পড়া যাবে না বেদাত, এইটা সেটা নানান খালি কিচ্ছু খাই। আচ্ছা, আল্লাহুম্মা এই শব্দকে আমরা বানাইছি, সল্লে আলা আমরা বানাইছি, সাইয়্যিদেনা আমরা বানাইছি, মাওলানা আমরা বলছি, মুহাম্মদ আমরা বানাইছি, ওয়ালা আলে সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ এই শব্দ তো আমরা বানাই নাই, এটা তো হাদিসের দেওয়া শব্দ। মারহাবা বলবেন না? মারহাবা। এটা হাদিসের দেওয়া শব্দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ, এগুলো আমাদের বানানো শব্দ না, এটা হাদিসের দেওয়া শব্দ। জি জি। আমরা খালি বেদাত বেদাত করে খালি গুতাগুতি করি। চশমা পড়ছি কালা, দুনিয়া দেহি কালা। চশমা লাল, দুনিয়া লাল। চশমা পড়ছি বেদাতের চশমা, যেদিকে তাকায় খালি বেদাত।
মন খারাপ করেন না, আমি মন খারাপ করার জন্য কাউকে বলছি না প্রিয় ভাই আমার। আহা, একটা দুরুদ কিয়ামতের মাঠে যদি আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও উম্মত, তোমার কারণে আমার এই উম্মত দুরুদ থেকে বঞ্চিত ছিল, কি জবাব দিবেন বলেন তো? কি উপায় সেই দিন হবে আমার আপনার? কি উপায় সেই দিন হবে বলেন? আপনি দুরুদ পড়তে উম্মতকে উৎসাহিত করেন, উৎসাহিত করেন। পড়েন না সে যেটা সহজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ছোট্ট দুরুদ। শিখান না উম্মতকে, দুরুদ পড়তে শিখান। উম্মত তো ভুলে যাচ্ছে, পড়তে শিখান। মেয়েটা বলতেছে, হুজুর আপনি খুঁজে দেখেন, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজিলি সারা আরব ঘুরে 500 দুরুদ জোগাড় করলেন, নিয়ে গেছে। মেয়েটা বলতেছে, হুজুর এই দুরুদের মধ্যে ওই দুরুদ নাই। আবার সারা দুনিয়া খুঁজে আরো 1000 দুরুদ জোগাড় করছে। 2 বছর পরে গেছে। একসাথে বলবেন মারহাবা। ওনার শরীর পচে নাই, কারণ কি জানেন? 3টা বছর দুরুদটা খোঁজার জন্য 3 বছর ধরে খুঁজছে। সারা আরব ভূখণ্ড খুঁজে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে 1000 দুরুদ জোগাড় করে নিয়ে যায়। বলতেছে, মা আপনি দেখেন তো, খালি বলে দেন এই দুরুদ শরীফটা আছে কিনা। ওই 1000 দুরুদের মধ্যে মেয়েটা বলতেছে, হা হুজুর এই দুরুদ শরীফটা আছে। বলতেছে, মা তুমি একটু দাগায় দাও। বলতেছে, হুজুর আল্লাহ রসুলের নির্দেশ নাই, হুকুম নাই, আমি পারবো না। বলে, তাহলে মা দুরুদ থেকে কি আমি বঞ্চিত হব? তখন বলতেছে, না হুজুর, প্রত্যেক দিন আপনি 1000 বার করে দুরুদ শরীফ পড়েন। ওই 1000 পড়লে ওই দুরুদটার বরকত আপনার নসিব হয়ে যাবে। সুলাইমান জাজুলি প্রত্যেক দিন ওই দুরুদ দালাইলুল খায়রাত পুরাটা তিনি পড়তেন। পড়া শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, উনি ইন্তেকাল হয়ে গেল। 70 বছর পরে ওনার কবর খুঁচার পরে দেখা গেল ওনার ঠোঁট পচে নাই, যেমন শিখত তেমনই আছে। চোখ নষ্ট হয় নাই, যেমন তাজা চোখ তেমনই আছে। শরীরের লাবণ্যতা নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, সৌন্দর্য নষ্ট হয় নাই, চুল নষ্ট হয় নাই, কাফন নষ্ট হয় নাই, কাপড় নষ্ট হয় নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? শিখে যাবে। বাপরে, ফতোয়া দিয়ে ঝগড়া করে কেউ নবী পায় নাই, ভালোবাসা দিয়ে নবী পাওয়া যায়। ফতোয়া দিয়ে ঝগড়া কইরা বিতর্ক করে বহাস কইরা কেউ নবী পাইছে না। নবী পাইছে বেলালে ভালোবাসা দিয়া। কথা বল না কেন? ওয়াসাল করনি ভালোবাসা দিয়ে নবী পাইছে। ইলমুদ্দিন দাড়ি ছিল না, দাড়ি ছিল না। মুহাদ্দিস না মাদ্রাসায় পড়ছে না। ইলমুদ্দিন প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, জীবন দিয়ে রসুল পেয়ে গেছে। যুগে যুগে যারা রসুল পাইছে তারা ফতোয়া দিয়ে বহস করে ঝগড়া করিয়া এটা করে রসুল পাইছে না। রসুল পাইছে তারা দিল দিয়ে ভালোবাসে। তারা আমি এগুলি ঝগড়া করার বিষয় না, এগুলো ভালোবাসার বিষয়।